বন্ধুরা, বর্ষাকাল শুরু হয়ে যাওয়া মাত্রই আমরা দেখি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা অনেক গাছ যেমন এই রকম সবুজ এবং প্রাণবন্ত হয়ে ওঠে, তেমন কিছু গাছ এই বর্ষাতে এই রকম ডালপালা শুকিয়ে ধীরে ধীরে কিন্তু আমাদের নষ্ট হয়ে যেতে আরম্ভ করে। কারণ এই বর্ষাতে অবিরাম বৃষ্টি চলার ফলে যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাকের কিন্তু আক্রমণ হতে থাকে এবং তার ফলে গাছের শিকড় ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের এই যে স্ট্যাম দেখছো, এই স্ট্যামগুলো কিন্তু ধীরে ধীরে পচে যেতে শুরু করে। শুধুমাত্র বন্ধুরা গাছের মাটি নয়, তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির জল পড়ার ফলে অনেক পাতা ফাঙ্গাস আক্রমণের কারণে এই রকম কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে। শুধুমাত্র গাছের পাতা নয়, তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়িও হলুদ হয়ে ঝরতে থাকে। আমাদের কিছু গাছের পাতার ডগা এই রকম কিন্তু ধীরে ধীরে পুড়ে যেতে আরম্ভ করে। আর এই সব সমস্যা হওয়ার ফলে আমাদের গাছের মধ্যে যে এফেক্টগুলো পড়ে সেটা হলো আমরা দেখি যে আমাদের কোনো গাছই ঠিক মতন সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না। গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসা বন্ধ হয়ে যায়, গাছ কিন্তু সঠিকভাবে কুঁড়িকে আনতে পারে না এবং গাছের মধ্যে ধীরে ধীরে ফুল ফোটাও এই সময় বন্ধ হতে আরম্ভ হয়ে যায়। তো বন্ধুরা, বর্ষাকাল শুরু হতে না হতেই কি তোমরা দেখছো তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলোতে এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে? তাহলে দেরি না করে আমার মতন এই ঘরোয়া খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করে গাছের মধ্যে এই সময় তোমরা প্রয়োগ করা শুরু করে দাও। এই একটি খাবারের প্রয়োগেই আমরা এই বর্ষাতে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছের টব থেকে আমরা ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে যেমন দমন করতে পারবো, তার পাশাপাশি এই একটি খাবারের প্রয়োগেই আমাদের গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে, গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে। তার পাশাপাশি এই ঘরোয়া খাবারের প্রয়োগে আমরা আমাদের প্রতিটা গাছকে সব সময় কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখতে পারবো। বন্ধুরা, খাবার প্রয়োগের আগে আমাদের অবশ্যই এই সময় মাথায় রাখতে হবে, এই সময় শুধুমাত্র আমাদের খাবার প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন বিশেষ কিছু টিপস। তো বন্ধুরা, বর্ষাকাল শুরু হয়ে যাওয়া মাত্রই তোমাদের যে সমস্ত গাছগুলোতে এই রকম সমস্যা শুরু হয়ে গেছে, যে সমস্ত গাছগুলোর মধ্যে তোমরা দেখছো নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে গেছে, তারা তোমরা এই সময় কোন কোন পরিচর্যাগুলোকে করবে এবং এই খাবারকে তোমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সময় আমরা যদি চাই আমাদের গাছগুলো সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে পুরোপুরিভাবে সুস্থ থাকুক, গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হোক এবং প্রত্যেকটা গাছ আমাদের ভরে ভরে প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করুক, তাহলে যে কাজটাকে আমাদের প্রথম করতে হবে সেটা হলো আমাদের কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমটাকে এই সময় কিন্তু আমাদের ভালোভাবে চেক করতে হবে এবং যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে গেছে সেই সমস্ত টবের ড্রেনেজ সিস্টেমকে আবার কিন্তু আমাদের নতুন করে তৈরি করতে হবে। যদি তোমরা দেখো যে টবের মাটিতে বৃষ্টির জল জমে থাকছে, তাহলে তোমরা যেটা এই সময় করবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেমগুলোকে আবার কিন্তু নতুন করে তোমরা তৈরি করবে। যদি এক্ষেত্রে নতুন করে তোমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে না পারো, তাহলে কিন্তু প্রবল বৃষ্টিতে তোমরা যে সমস্ত গাছের মাটিতে জল জমছে সেই সমস্ত গাছগুলোকে কিন্তু বাইরে কখনোই রাখবে না। খানিকক্ষণ বৃষ্টির জল খাইয়ে তোমরা কিন্তু একটা সেমিসেট যুক্ত জায়গার মধ্যে রেখে দেবে। কিন্তু যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম তোমাদের ঠিকঠাক আছে সেই সমস্ত টবকে কিন্তু এই সময় তোমরা কিন্তু খোলামেলা স্থানের মধ্যে রাখবে, যাতে বৃষ্টির জল তোমাদের গাছের পাতার মধ্যে পড়তে পারে এবং তার ফলে যাতে গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হারে হতে থাকে। তো বন্ধুরা, এই প্রথম কাজটি করার পর যে দ্বিতীয় কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, তোমরা যারা এই সময় দেখছো অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে গাছের মধ্যে তোমাদের ছত্রাক আক্রমণ করছে বা গাছের পাতা হঠাৎ করে এই রকম হলুদ হয়ে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখতে পাও যে তোমাদের গাছগুলোর এই ফুলগুলো ধীরে ধীরে পচে গলে যেতে আরম্ভ করছে, তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে শুরুতেই কিন্তু তোমাদের এই ফাঙ্গাস আক্রমণ করা পাতাগুলোকে তোমাদের কিন্তু গাছ থেকে ছেঁটে ফেলতে হবে এবং তার
সঙ্গে সঙ্গে যে সমস্ত ফুল গাছের মধ্যে পচে যেতে আরম্ভ করেছে সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু গাছ থেকে তোমাদের পরিষ্কার করে ফেলে দিতে হবে। এবং এর পাশাপাশি যে সমস্ত কাণ্ড এই সময় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার ফলে শুকিয়ে ডাইব্যাক হতে আরম্ভ করেছে সেই সব কাণ্ডগুলোকেও তোমাদের কিন্তু এইভাবে কিন্তু গাছ থেকে ছেঁটে দিতে হবে। তো বন্ধুরা, এই দ্বিতীয় কাজটি করার পর যে 3 নম্বর কাজটাকে আমাদের এরপর দাঁড়িয়ে করতে হবে এটা হলো আমাদের গাছগুলোকে এই সময় কিন্তু আমাদের সঠিক একটা আবহাওয়ার মধ্যে রাখতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই এই সময় দেখছি যে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন অবিরাম কিন্তু বৃষ্টিপাত চলছে, কিন্তু বৃষ্টিপাত থেমে যাওয়ার পরেই প্রবল পরিমাণে কিন্তু রোদ্দুর উঠতে আরম্ভ করছে। আর এর ফলেই যে সমস্যাটা হচ্ছে, গাছের পাতাগুলো এই রকম সবুজ থাকার বদলে গাছের পাতার ডগা পুড়ে যেতে আরম্ভ করছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে, গাছের মধ্যে ধীরে ধীরে ফুল আসা কিন্তু কমতে শুরু করছে এবং গাছগুলো ঝিমিয়ে দুর্বল হয়ে মারা যেতে আরম্ভ করছে। তাই আমাদের এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচতে হতে গেলে আমাদের এই সময় যেটা করতে হবে, বৃষ্টিপাত চলার সময় আমরা যেমন গাছগুলোকে খোলামেলা স্থানের মধ্যে রাখবো, তেমন কিন্তু বৃষ্টিপাত থেমে যাওয়ার পর যখন প্রবল পরিমাণে রোদ্দুর উঠতে আরম্ভ করবে তখন কিন্তু আমাদের গাছগুলোকে প্রচণ্ড পরিমাণে রোদ্দের হাত থেকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। তো এই কাজটাকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু তোমরাও দেখতে পাবে যে আমার গাছের মতন তোমাদের গাছের পাতাও এইরকম সবুজ চকচকে আছে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসতে শুরু করছে এবং গাছ আবার কিন্তু ফুলে ফুলে তোমাদের ভরে যেতে আরম্ভ করছে। তো বন্ধুরা, এই 3টি টিপসকে যেমন আমাদের মানতে হবে, তেমন কিন্তু এই 3টি টিপসের পাশাপাশি আমাদের কিন্তু এই খাবারটাকেও আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই খাবারটা থেকে আমরা কোন কোন বেনিফিট পাবো সেটা তো আমি তোমাদের সঙ্গে শুরুতেই আলোচনা করলাম, কিন্তু এবার আমাদের জানতে হবে এই খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব বা কোন কোন উপকরণ লাগবে এই খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে প্রস্তুত করার জন্য। বন্ধুরা, আমাদের এই ঘরোয়া খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল। এখানে কিন্তু আমি 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য 1 লিটার কিন্তু প্রথমেই জলকে নিয়েছি। তোমরা যদি চাও অধিক পরিমাণে দ্রবণকে তৈরি করতে তাহলে তোমরা কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু তোমাদের দেখতে হবে যে কোন উপকরণকে আমি কতটা পরিমাণে জলের সঙ্গে মেশাচ্ছি। কারণ বন্ধুরা, ঘরোয়া উপকরণ হলেও আমি যে উপকরণগুলোকে মেশাবো সেই উপকরণগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। একটু কম বা বেশি প্রয়োগ হয়ে গেলে গাছের মধ্যে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শুরুতে জল নিয়েছি 1 লিটার এবং এই জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটা দেবো সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই ফিটকিরি কিন্তু আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই ফিটকিরি আমাদের টবের মাটি থেকে যেমন সমস্ত ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, কৃমিকে দূর করে, তেমন কিন্তু এই ফিটকিরি আমাদের গাছের পাতার মধ্যে হওয়া ফাঙ্গাস, ব্যাকটেরিয়াকেও কিন্তু দূর করতে সক্ষম এবং তার সঙ্গে সঙ্গে এই ফিটকিরি গাছ থেকে কিন্তু পোকামাকড়কে সহজে দমন করে। তো আমরা এই ফিটকিরিকে যেটা করব, আমরা এই 1 টুকরো ফিটকিরিকে নিয়ে আমরা 1 লিটার জলের মধ্যে 15 থেকে 20 মিনিট আমরা কিন্তু ডুবিয়ে রেখে দেবো এবং যখন আমরা দেখব আমাদের জলটা এই রকম একটু সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা ফিটকিরিটাকে জল থেকে কিন্তু এইভাবে তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার ফিটকিরিটাকে তুলে নিলাম। তো এই যে ফিটকিরি মিশ্রিত জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটার মধ্যে এরপর আমরা যে দ্বিতীয় ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটাকে এরপর তোমরা আমার হাতে দেখছো এটা হলো অ্যালোভেরা। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি অ্যালোভেরা থাকে তাহলে কিন্তু তোমরা 2টো অ্যালোভেরাকে ভালো করে তোমরা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। যদি তোমাদের কাছে অ্যালোভেরা না থাকে তাহলে অ্যালোভেরার জেলকেও তোমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তার জন্য তোমরা 1 লিটার জলের মধ্যে 2 থেকে 3 গ্রাম অ্যালোভেরার জেলকে কিন্তু তোমরা ব্যবহার করবে। তো যেহেতু আমার কাছে এই অ্যালোভেরার পাতা আছে তাই আমি যেটা করেছি, আমি কিন্তু একটা মাঝারি সাইজের অ্যালোভেরার পাতাকে এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যালোভেরার পাতাটাকে কিন্তু আমি পেস্ট করে ফেলেছি এবং এই অ্যালোভেরার পেস্টটা থেকে আমি যেটা করব, আমি কিন্তু জাস্ট 2 চামচ
জাস্ট 2 চামচ অ্যালোভেরার পেস্ট আমি কিন্তু এই দ্রবণটার সঙ্গে মিশিয়ে দেবো। এক্ষেত্রে বন্ধুরা তোমাদের বলে রাখি, অতিরিক্ত পরিমাণে কিন্তু অ্যালোভেরা এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ এই অ্যালোভেরা যতটা আমাদের গাছের উপকার করে তেমন অতিরিক্ত ব্যবহারে ততটাই কিন্তু গাছের ক্ষতিও করে। এবং এই যে দ্রবণটা তৈরি হলো, এর সঙ্গে আমরা যে 3 নম্বর ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে জিনিসটাকে আমার হাতে দেখছো, এটা হলো ডেটল, যাকে আমরা বাড়ির মধ্যে একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। এবং এই ডেটল যেটা করে, আমাদের ছাদ বাগানের মাটির মধ্যে হওয়া কেঁচো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শামুককে দূর করতে পারে। এবং শুধুমাত্র কেঁচো এবং শামুক দূর করা নয়, গাছের পাতার মধ্যে হওয়া ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দমন করে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়কেও গাছের মধ্যে থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু 2 ml ডেটলকে আমরা আমাদের এই 1 লিটার দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি 2 ml ডেটলকে এই দ্রবণটার মধ্যে কিন্তু ব্যবহার করে দিলাম। এবং এই যে তরল দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই তরল দ্রবণটাকে আমরা কিন্তু এই সময় দুটো পদ্ধতিতে ব্যবহার করতে পারবো। প্রথমত বন্ধুরা, আমরা যদি এই দ্রবণটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তাহলে আমাদের এই বর্ষায় যে সমস্ত গাছের মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, বা যে সমস্ত গাছের শিকড় এবং কাণ্ড পচে যেতে আরম্ভ করেছে, সেই সমস্ত গাছগুলোকে কিন্তু আবার আমরা রিকভারি করতে পারবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, বৃষ্টি থেমে যাবার পর যখন আমাদের এখানে রোদ্দুর উঠতে আরম্ভ করবে, বা গাছের মাটি যখন আমরা দেখব একটু ময়েশ্চার হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই দ্রবণটা তৈরি করব এবং গাছের মাটির মধ্যে আমরা 1 থেকে 150 ml করে প্রত্যেকটা টবের মধ্যে প্রয়োগ করে দেবো। কিন্তু অতিরিক্ত বড় টব হলে তোমরা কিন্তু 200 ml পর্যন্ত ব্যবহার করবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা তোমাদের গাছের মধ্যে এই দ্রবণটাকে প্রয়োগ করো, তাহলে গাছের মাটির মধ্যে হওয়া সমস্ত ধরনের কিন্তু সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি নয়, তোমরা এই দ্রবণটাকে একবার তোমাদের গাছের মাটিতে প্রয়োগ করে দেখো, তারপরেই তোমরা রেজাল্ট সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। কিন্তু এই মাটিতে প্রয়োগ করার পাশাপাশি আমরা যদি এই দ্রবণটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে গাছের প্রত্যেকটা পাতাতে ভালোভাবে স্প্রে করে দিতে পারি, তাহলেও কিন্তু আমরা দেখব গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া দূর হয়েছে, গাছের পাতা সবুজ চকচকে আছে, গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হয়েছে এবং গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফুলকে প্রদান করছে। তো বন্ধুরা, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা এই দ্রবণটাকে গাছের মাটিতে প্রয়োগ করি, তাহলে কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে এই দ্রবণটাকে কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু যদি আমরা গাছের পাতাতে স্প্রে করি, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে এই দ্রবণটাকে কিন্তু আমাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড রূপে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই বর্ষাতে আমাদের যে সমস্ত গাছগুলোর মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, যে সমস্ত গাছের শিকড় এবং কাণ্ড এই সময় পচে যেতে শুরু করেছে, বা যে সমস্ত গাছগুলোতে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে গেছে, যে সমস্ত গাছের মধ্যে ফুল ফোটা কমতে শুরু করেছে, সেই সমস্ত গাছগুলোর মধ্যে কোন কোন কাজগুলোকে করলে পরে এবং কোন খাবারকে প্রয়োগ করলে পরে এই সমস্ত সমস্যাকে তোমরা চিরতরে দূর করতে পারবে। তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।